এইভাবে যদি এঁচোড় রান্না করেন মনে হবে যেন একেবারে পাঁঠার মাংস খাচ্ছেন। এঁচোড়ের আরেকটা নামই হচ্ছে গাছপাঠা। নমস্কার, ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন। বাজারে এখন একেবারে টাটকা এঁচোড় চলে এসছে। আজকে এঁচোড়ের এমন একটা রান্না করব যে রান্নাটা একেবারে স্বাদে গন্ধে ঠিক মাংস মতো মনে হবে। তাই রান্নাটা সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। একটা একেবারে কচি টাটকা এঁচোড় নিয়েছি। এঁচোড়টা খুবই টাটকা আছে। এঁচোড়টা আমি কেটে নেব। অনেকে এঁচোড় কাটতে ভয় পান, কিন্তু এঁচোড় কাটা খুব একটা কঠিন কিছু কাজ নয়। এঁচোড় কাটার আগে হাতে একটু তেল মেখে নিতে হবে। আর যে বাটিটা আমি এঁচোড়টা কেটে রাখবো সেই বাটিতে একটু জল দিয়েছি আর 2-4 ফোঁটা তেল দিয়ে দিয়েছি। তাহলে বাটিটার গায়েও আঠা লাগবে না। অনেকে বাজার থেকে এঁচোড়টা কেটে নিয়ে আসেন, কিন্তু এঁচোড় কাটা খুবই সহজ ব্যাপার। তাদের জন্য এইভাবে কেটে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে এঁচোড়টাকে দুফালা করে কেটে নিয়েছি, তারপরে এইভাবে সাইড থেকে টুকরো টুকরো করে কেটে সঙ্গে সঙ্গে এটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটু হাতে তেল মেখে কাটলে হাতের মধ্যে একটুও কিন্তু আঠা লাগে না। একেবারে ঘরোয়া সাধারণ মশলা দিয়ে আজকে আমি রান্নাটা করব। খেতেও যেমন সুন্দর হয়, দেখতেও একেবারে ঠিক মাংসের মতো মনে হবে। তো এঁচোড়গুলো এভাবে কেটে নেওয়ার পরে খোসাটাকে এভাবে একটু মোটা করে ছাড়িয়ে নিচ্ছি। আমরা যারা কাটতে জানি তাদেরকে নতুন করে বলার কিছু নেই, কিন্তু যারা কাটতে ভয় পান তাদের জন্য দেখিয়ে দিচ্ছি। মাঝখানে যে শক্ত অংশটা আছে এটা কিন্তু ফেলে দিতে হবে, কেন এটা খুবই কচি, তা নাহলে কিন্তু এটা সেদ্ধ হবে না। এঁচোড়গুলো এই মাঝখানটা এভাবে বাদ দিয়ে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। সমস্ত এঁচোড়গুলো কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এঁচোড়টাকে খুব পরিষ্কার করে 2-3 বার ধুয়ে নিয়েছি, যাতে কোনো রকম এর মধ্যে আঠা না থাকে। এঁচোড়টা যেহেতু খুবই কচি, তাই এঁচোড়টাকে আমি একটুখানি সেদ্ধ করে নেব। তার জন্য প্রেসার কুকার বসিয়ে দিয়েছি। সামান্য পরিমাণে একটু জল দিয়ে প্রেসার কুকারের মধ্যে 1 চিমটে নুন দিয়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়েছি। এখন এটাকে খুব বেশি সেদ্ধ করব না, মোটামুটি একটা সিটি দিয়ে দেবো। যতক্ষণ আমার এঁচোড়টা সেদ্ধ হচ্ছে আমি একটা গুঁড়ো মশলা আমি রেডি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচে 1 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর ওই চা চামচে হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে একটু দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, আর এখানে দিয়ে দেবো চা চামচে হাফ চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তাহলে তরকারির রঙটা খুব সুন্দর হবে। আর চা চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবো। গুঁড়ো মশলাগুলো যদি এইভাবে মিশিয়ে রাখা যায় তাহলে একেবারে বাটা মশলার মতো হয়ে যায়। এই মশলাটা ছাড়াও এতে আমি আরও একটি মশলা রেডি করব, সেটা আমি একটু পরে করব। এখন প্রেসার কুকারে আমি সিটিটা খুলে দেখে নেবো আমার একটা সিটি পড়ে গেছে। খুব বেশি গলিয়ে দেবো না, জাস্ট একটুখানি সেদ্ধ করে নেবো, কারণ এঁচোড়টা খুবই নরম কচি ছিল। তাই একবার সেদ্ধ করে নিচ্ছি যাতে কষা না লাগে। একটুখানি আমি দেখে নিচ্ছি কতখানি সেদ্ধ হয়েছে। ভালোই সেদ্ধ হয়ে গেছে। বাকি সেদ্ধটা আমার রান্না করতে করতে হয়ে যাবে। এঁচোড়টাকে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নেব। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। প্রায় টেবিল চামচে 2 চামচ আমি সর্ষের তেল এখন দিয়েছি। 1 চিমটে নুন দিয়ে দিলাম। সামান্য 1 চিমটে হলুদ দিয়ে দিলাম। দুটো মাঝারি সাইজের আলুকে এইভাবে ডুমো করে কেটে নিয়েছিলাম। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে আলুটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। আপনারা আমার এই রান্নাটা কে কোথা থেকে দেখছেন আমাকে যদি একটা কমেন্ট করে জানান, আমার খুবই ভালো লাগে। আলুটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আলুটা আমি একটা বাটির মধ্যে তুলে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যে যে এঁচোড়টা আমি একটু সেদ্ধ করে রাখলাম, এঁচোড়টা দিয়ে দিলাম। এঁচোড়টাকে খুব নাড়াচাড়া করে সুন্দর করে একটু ভাজা ভাজা ততক্ষণ করে নেবো যতক্ষণ না এঁচোড়ের গায়ে একটু বেশ লালচে রং ধরে আসে। ততক্ষণ পর্যন্ত এঁচোড়টাকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। আস্তে আস্তে এঁচোড়টা গায়ে সুন্দর কালার হয়ে এসছে। যখন এঁচোড়টা এরকম ভাজা হয়ে যাবে তখন বুঝে নিতে হবে এঁচোড়টা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এইভাবে ভেজে যদি এঁচোড়টা রান্না করা হয়, এর স্বাদ গন্ধ এবং এটা রান্না করার পর একেবারে ভেঙে যায় না, দেখতে বা খেতে খুব ভালো লাগে। এঁচোড়টা ভেজে নেওয়ার পরে এঁচোড়টা একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। সামান্য একটু তেল আছে, তাই আবার আমি এখানে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দেবো। সামান্য প্রথমে দিয়ে দিলাম কয়েক দানা চিনি দিয়ে দিলাম, তাহলে রঙটা খুব সুন্দর হয়। সামান্য একটু গোটা জিরে দিলাম, একটা তেজপাতা দিলাম, আর এখানে দিচ্ছি দুটো ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি আর সামান্য একটু জায়ফল। এটা ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। ফোড়নটাকে দিয়ে কয়েক সেকেন্ড একটু ততক্ষণ নাড়াচাড়া করব যতক্ষণ না ফোড়নটা থেকে একটা বেশ সুন্দর গন্ধ বেরোচ্ছে। ফোড়নটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। একটা বড় সাইজের পেঁয়াজ এইভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে রেখেছিলাম, কোচানো পেঁয়াজটা দিয়ে দিলাম, 1 চিমটে নুন দিয়ে দিলাম। তাহলে পেঁয়াজটা বেশ নরম হবে তাড়াতাড়ি, আর পেঁয়াজটা পুড়েও যাবে না। কম আঁচে পেঁয়াজটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে ভেজে নিচ্ছি।
পেঁয়াজটা বেশ সুন্দর ভাজা হয়ে গেছে। একটা টমেটো দিয়ে দিলাম এর মধ্যে। টমেটোটা দেওয়ার পরে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করব। এতে 1 চিমটে নুন দেওয়া আছে, টমেটো বেশ ভালো নরম হয়ে যাবে। কম আছে এটাকে কিছুক্ষণ রেখে আরও একটা মশলা আমি তৈরি করে নিচ্ছি। একটা মিক্সির জার নিয়েছি, 1 ইঞ্চি পরিমাণে দিয়ে দিচ্ছি আদা, আর এখানে 10-12 কোয়া দিয়ে দিচ্ছি রসুন, আর একটা শুকনো লঙ্কা দিচ্ছি, এটা অপশনাল, না চাইলে এটা বাদ দিয়ে দেবেন। একটা দিচ্ছি কাঁচা লঙ্কা, আর এখানে আমি দিয়ে দিচ্ছি 10-12টা গোটা গোলমরিচ। সামান্য কয়েক টুকরো দিচ্ছি কোচানো পেঁয়াজ। এটাকে সামান্য পরিমাণে জল দিয়ে এই মশলাটাকে খুব মিহি করে ভালো করে পেস্ট করে নেব। মশলাটা খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। একটু গোলমরিচ দিলে এঁচোড়ের রান্নাটা খেতে খুব ভালো লাগে। এখন যে মশলাটা আমি গুঁড়ো মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম। আর যে মশলাটা এখন আমি পেস্ট করলাম মিক্সিতে সেই মশলাটাও দিয়ে দিলাম। একেবারে সবজির পরিমাণ বুঝে নুন দিয়ে দিচ্ছি। এখন মশলাটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে এটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেলটা ভালো করে ছেড়ে আসছে। মশলাটা কষাবার পরে 1-2 মিনিট একটু ঢাকা দিয়ে দেবো, তাহলে মশলাগুলো খুব সুন্দর কষানো হবে আর বেশ তাড়াতাড়ি সব নরম হয়ে যাবে। 2 মিনিট পরে ঢাকাটা খুলে দিয়ে আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এইভাবে যদি এঁচোড়টা রান্না করা হয় খেতে একেবারে ঠিক মাংসর মতো মনে হয়, এত সুন্দর লাগে খেতে এটা। খুব ভালোভাবে মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা এঁচোড়টা দিয়ে দিচ্ছি, আর ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি। এঁচোড় আর আলুটা দেওয়ার পরে মশলার সাথে খুব ভালো করে কিছুক্ষণ কষাতে হবে। কষাতে কষাতেই মনে হবে যেন রান্নাটা হয়ে গেছে। আপনারা যদি কষা এঁচোড় খেতে চান তাহলে এইভাবে কম আঁচে এরকম করে কষিয়ে কষিয়ে রান্না করবেন, ঠিক কষা মাংসের মতো লাগবে খেতে। কষাতে কষাতেই মনে হচ্ছে যেন রান্নাটা আমার হয়ে গেছে, কিন্তু রান্নাটা আমি একটু গ্রেভি রাখবো, তাই এতে আমি এখন পরিমাণ মতো দিয়ে দেবো। অবশ্যই দিতে হবে এই সময় কষানোর পরে গরম জল। আর আপনারা যদি এরকম কষা খেতে চান তাহলে এরকমই কম আঁচে ঢাকা দিয়ে দেবেন, একেবারে কষা কষা এঁচোড়টা তৈরি হয়ে যাবে। পরিমাণ মতো গরম জল দেওয়ার পরে আবার একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এটাতে আমার আর বিশেষ কিছু দেওয়ার নেই, তবে নামাবার আগে আমি দুটো জিনিস দেবো, সেটা অবশ্যই দিতে হবে, তাহলে কিন্তু স্বাদটা খুব ভালো হবে। এখন এটাকে কম আঁচে 5-6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। প্রায় 5 মিনিট পরে আমি ঢাকাটা খুলে দেখে নেব যে সব কিছু ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না। গ্রেভিটা আমার একেবারে ঠিক আছে, আমি এরকমই গা মাখো রাখতে চাইছি। এখন আলুটা দেখে নিচ্ছি, আলুটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এঁচোড়টা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। ভালোভাবে একবার নাড়াচাড়া করে দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 4 চামচে 1/2 চামচ পরিমাণে গাওয়া ঘি। এঁচোড়ের মধ্যে একটু গাওয়া ঘি দিলে খুবই খেতে ভালো লাগে। সামান্য একটু কোচানো ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে আবার একটু গরম মশলাও দিতে পারেন, আমি আর গরম মশলা দিলাম না। ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এঁচোড়টা এখন আমার খাওয়ার জন্য একেবারেই রেডি। রান্নাটা কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে একটা শেয়ার করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। তাহলে আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।